আম আর আম, এত আম একসাথে আমার মনে হয় আম বাগানে গেলেও পাওয়া যাবে না। তো এখানে দেখেন বিশাল বিশাল আম, ভাই যাই এটা কতটুকু কেজি হতে পারে এটা? এটা মিনিমাম 800 গ্রাম থেকে 1 কেজি। আমার তো মনে হয় আরো বেশি হতে পারে এটা ওজন, মানে এটার নাম বাড়ি আম, বিশাল বড়, মানে এটা একটা তালের সমান, একটা তালের সমান আম। তোতাপুরি আম, তোতাপুরি ছাগল দেখছি কিন্তু আম আছে এই প্রথম দেখলাম। আপেল মাঙ্গোটা একটু রাসেল ভাই একটু ভালো মতো দেখাই আমরা, এটা আসলে অদ্ভুত সুন্দর, আসলে একটা আপেল ভাবতে পারেন আপনি, কিন্তু অনেক বড় একটা আম। এই গাছটার দাম কেমন হতে পারে? আসসালামু আলাইকুম। যথারীতি আমি আজকে চলে আসছি বৃক্ষ মেলার আরেকটা পর্ব নিয়ে। আজকে আপনারা দেখাবো বৃক্ষ মেলাতে কি পরিমাণে আম গাছ উঠেছে এবং কি জাতের আম আছে সেই নিয়ে আমরা আলোচনা করব। এবং বিভিন্ন নার্সারিতে আমরা গিয়েছিলাম, তাদের যে স্টলগুলোতে আছে সেখানে আমরা দেখবো যে আসলে কি কি আম ওরা উঠিয়েছে, এবার আম গাছ উঠিয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে একটা আমের স্বর্গ রাজ্যতে আমরা চলে আসছি। চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমাদের ভাই ও হঠাৎ করে মেলা দেখা হয়ে গেল, ও যে স্টল নিয়েছে ওকে পেয়ে ভালো লাগলো, আনন্দ লাগছে মনে একটা। ওকে পেয়ে আমার মনে হলো যে ওর নার্সারিটা আমার বন্ধুদের দেখানো উচিত, তাই ওর নার্সারিটা আমরা এখন দেখাবো। মানিকগঞ্জ নার্সারিতে, আর মানিকগঞ্জ নার্সারিতে আমার এক ভাই আছে, ভাইয়ের নামটা একটু বলো। মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলামকে আমরা পেয়েছি এখানে মানিকগঞ্জ নার্সারিতে, ওদের এখানে একটা বিশাল বিশাল আম। ভাই জাহিদ এটা কতটুকু কেজি হতে পারে এটা? এটা মিনিমাম 800 গ্রাম থেকে 1 কেজি। আমার তো মনে হয় আরো বেশি হতে পারে এটা ওজন, মানে এত বড় একটা আম সরাসরি আসে দেখতে হবে। ভিডিওতে এইসব আমটা আপনি দেখে কিন্তু মজা পাবেন না, যাই বলেন না বলেন। আমি চেষ্টা করছি দেখানোর জন্য। এই আমটার নাম কি? চিয়াংমাই। চিয়াংমাই, চায়না আম। এটার ওজন 800 থেকে 1 কেজি। এটা খেতে অসাধারণ মিষ্টি না টক? মিষ্টি মিষ্টি। এই পাকলে মিষ্টি নাকি কাঁচা পাকা মিষ্টি। কাঁচা পাকা মিষ্টি? অসাধারণ। আচ্ছা এই গাছটা চাইলে কি কেউ বারান্দায় করতে হবে? বারান্দায় না, ছাদ বাগান অথবা মাটিতে রোপণ করতে হবে। বন্ধুরা ছাদে অথবা মাটিতে রোপণ করতে হবে। তো এটা আনুমানিক বয়স কত আছে এটা? এটা বয়স 2 বছর বয়স। এটার দাম কত? এটা কেউ নিতে চাইলে 5,000 টাকা পড়বে। 5,000 টাকা। এই গাছটা যদি আপনি নিতে চান 5,000 টাকা। ঠিক আছে, আর কি গাছ আমরা দেখছি? এখানে আরো আছে, দেখতে পাচ্ছেন। এটা তো আমাদের দেশি আম। না, এটা বাড়ি ফল। বাড়ি, এটার দাম কত? এটা 4,000 টাকা করে নিতে পারবে। এই চারাটা 4,000 টাকা। এটা কি? এটা চিয়াংমাই। এটা Colour gloss আছে। পুরো রেড কালার, রেড কালার। আচ্ছা এটাও সেই সেম দাম। আচ্ছা এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি, এই গাছগুলো কি গাছ? রাবার প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট না? জি। এগুলোর দাম কেমন? এগুলা 250 টাকা। আচ্ছা এগুলো সস্তা আছে। বন্ধুরা এখানে আরো কিছু আছে, এই যে বানানা ম্যাঙ্গো যেটা দেখতে পাচ্ছি, অ্যাভেলেবেল বানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছি। আমাদের মিম প্রচুর খায় এটা, ও পাইলে এটা খায়। তো এটা দাম কত করে না? এটা 4,500 টাকা। এটাও 4,500 টাকা। এটা কিন্তু ডিফারেন্ট, এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এই আমটা। আচ্ছা এরপর আমরা আরো দেখবো আরো কি আছে। এটা হলো বানানা, এটা একটু পুরো কলা একেবারে ঝুলে আছে একটা কলা। রাসেল ভাই একেবারে একটা কলা ঝুলে আছে কিন্তু এখানে। যাই হোক আমরা এখানে আমের সমাহার দেখতে পাচ্ছি। আম ছাড়া আর কি কি আছে এখানে? থাই সবেদা আছে, করমচা আছে, আচ্ছা আনার আছে। তাহলে আমরা একটু থাই সবেদাটা একটু দেখি, যাও। কোনটা? এটা? থাই সবেদা। আচ্ছা বন্ধুরা একটু দেখেন আপনারা, থাই সবেদা, আমাদের দেশের সবেদা একটু অন্যরকম হয়, এটা একটু ডিফারেন্ট টাইপের। এগুলো এগুলো এই গাছটা বয়স কত? এটা বয়স 3 বছর। 3 বছর। চাইলে তো ছাদে করাই যাবে। অবশ্যই এটা সাথে এগুলোর দাম কেমন? এটা 800 টাকা দাম। মাত্র 800 টাকা। চারা গাছ আছে। চারা গাছ আপনি নিতে পারবেন, চাইলে নিতে পারবেন 800 টাকা। আর কি আছে যাই আমরা ডিফারেন্ট কিছু দেখতে চাই। এটা করমচা, সরি। এই করমচার দাম কেমন? করমচাটা 4,000 টাকা। এটা কোন দেশি? থাইল্যান্ডের? না, এটা দেশি। দেশি, দেশি করমচা। এই যে একটা দেখছেন আনার না? জি, কালো জামা। কালো, এটা কি আরো বড় হয় না? আরো বড় তো হয়। এগুলোর দাম কত করে? এটা নিলে কেউ 3,000 টাকা দাম পড়বে। 3,000 টাকা। মানিকগঞ্জ নার্সারি, যে কোনো গাছ নিতে যোগাযোগ করবেন এই নাম্বারে 01631435596। তোতাপুরি আম, তোতাপুরি ছাগল দেখছি কিন্তু আম আছে এই প্রথম দেখলাম। হ্যাঁ তোতাপুরি ছাগল ছিল, এখন তোতাপুরি আমও চলে আসছে। এইটা পুরো একটা আমের রাজ্য যেটাকে বলে, মানে বিশাল এক আমের রাজ্য এখানে। আম আর আম, এত আম একসাথে আমার মনে হয় আম বাগানে গেলেও পাওয়া যাবে না। আর এই আম নিতে হলে কোথায় আসতে হবে? বেলি গার্ডেনে আসতে হবে। বেলি গার্ডেন কোথায়? এটা কুর্মিটোলা রূপসা কলোনির কাছে, ঢাকা সেনানিবাস। আচ্ছা ঢাকার ভিতরে এটা। আমরা এই আমের বাগানে ঢুকেছি এখন, প্রচুর আম দেখব। ভাই এই এক একটা আমের ওজন আমার ধারণা 1.5 কেজি থেকে 2 কেজি হবে।
বাস্তবে এত বড় আম খুব কম মানুষই দেখেছে, খেয়েছে অনেকেই ছোট ছোট আম, কিন্তু এত বড় আম বাস্তবে খুব কম মানুষই দেখেছে। আমার খুব অবাক লাগে। হ্যাঁ আমি আছি অলরেডি স্ক্রিনে, ক্যামেরায়, ঠিক আছে যাই। এত বড় আম, আমার একটা জিনিস অবাক লাগে যে এত বড় আম কিভাবে ঝুলে আছে এই ছোট্ট গাছে, এটা আমার কাছে সত্যি অবাক লাগে। তো এই আম আপনি পেতে হলে আপনার কাছে বেলি গার্ডেনে, পুরা আম বাগানেও আমার মনে হয় আম থাকে না একসাথে, যেভাবে আম দেখতে পাচ্ছি অদ্ভুত বিশাল বড়। এই আমটা মনে হয় 1.5 কেজির উপর হবে, এটাও তাই হবে। এখানে আবার একটা আপেলের মতো আম আছে, এই আমটার নাম কি আইডিয়া আছে? ভাইয়ার আইডিয়া আছে? কারো আইডিয়া নাই। ভাইয়া এই আমটার নাম কি, এই যে আম আপেলের মতো আমটা, এই যে এত সুন্দর একটা আম পুরো আপেলের মতো ঝুলে আছে? আপেল ম্যাঙ্গো, রাইট। আমি কাছাকাছি চলে গেছি কিন্তু, আপেল ম্যাঙ্গো। ভাইয়া এখানে ভাইয়া আছে যে বেলি গার্ডেনের ভাইয়া আসছে, উনি আমাকে বললো এটা আপেল ম্যাঙ্গো। এছাড়া আপেল ম্যাঙ্গোটা একটু রাসেল একটু ভালো মতো দেখাই আমরা। এটা আসলে অদ্ভুত সুন্দর, আসলে একটা আপেল ভাবতে পারেন আপনি, কিন্তু অনেক বড় একটা আম। এই গাছটার দাম কেমন হতে পারে? 8,000 টাকা। এই 8,000 টাকা হলে আপনারা এই আমটা এই গাছটা নিতে পারবেন। এখানে প্রচুর আম আছে, প্রচুর আম, মানে আমের যে কালার, মানে এটা সত্যি কথা, আমি বারবার একই কথা বলি, আপনাদের এখানে আসতে হবে, এসে আপনাদের দেখতে হবে, তাহলে আপনাদের চোখ জুড়ে যাবে, তারপর আপনারা এখান থেকে কিনতে পারবেন, নিজেদের বাসার জন্য কিনতে পারবেন। যাই হোক, এটা ছিল বেলি গার্ডেনের স্টল। স্টলে এছাড়া আম ছাড়াও আপনি কিন্তু অনেক ধরনের অনেক জাতের গাছ এখানে পাবেন। এখানে ভাইয়া এটা কি গাছ? প্যারাডাইস, থাইল্যান্ডের। এগুলো দাম কত ভাইয়া? এগুলো 300 টাকা। 300 টাকা করে। এটা আপনি বারান্দাতে, ছাদে অথবা আপনার বাড়ি উঠানে লাগাতে পারবেন। রামবুটান। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখানে আমরা আবার দেখতে পাচ্ছি রাম ভুটান। আচ্ছা, এই রামটা আপনারটা কত দাম? আমারটা 15,000 টাকা। এটা কেন 15,000? শুধু গাছটার দাম 15,000 টাকা? শুধু গাছটা। আচ্ছা, এটা আমি আরেক জায়গায় দেখেছি, সেখানে তো অনেক দাম। না, আমারটা একটু ছোট গাছ, বাট এই জন্য দামটা কম। আচ্ছা, রাম ভুটান ভাই আপনারা এখান থেকে নিতে চাইলে, বেলি গার্ডেন দিতে চাইলে 15,000 টাকায় পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু রাম ভুটানও আছে, এটা রেড কালারটা, যেটা অলরেডি পেকে গেছে, এটা এই জন্য রেড কালার। এছাড়া তো আরো আছে, এই যে আমলিকি আছে থাইল্যান্ডের, আর আতা ফলও দেখতে পাচ্ছি। এটা কি বাংলাদেশটা? এটা থাইল্যান্ডেরটা। এটা দাম কেমন? এটা 10,000 বাইরের থাইল্যান্ডের আতা ফল। এটা অনেক টেস্টি একটা জিনিস, দেখতে পাচ্ছেন এখানে। আর এছাড়া তো আরো আছে। তো ভাইয়া আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করে, ফোন নাম্বারটা যদি বলে দিতেন একটু আপনি। আচ্ছা, আমি বলে 01913922895 বেলি গার্ডেনে আপনারা আসলে এটা মেলাতে আপনারা পেয়ে যাবেন। ফোনে কথা বলে নিতে পারবেন, চাইলে আপনার কুরিয়ার আপনাদের প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। এই আরেক আম, বিশাল বিশাল আম। বিশাল বিশাল আম দেখেন। এই আম তো নয় যেন লকমাই সিমন। এটা তো আম না, এটা আসলে কি বলবো, এটাকে কি বলা যেতে পারে? আমার কাছে মনে হচ্ছে এটা মানে একটা, এই আমটা কালারটাও চমৎকার, বেশ সুন্দর কালার। থাইল্যান্ডের লকমাই সিমন, থাইল্যান্ডের। এটার এক একটার ওজন আমার মনে হয়, একটা ওজন কত হতে পারে? 1.5 কেজি। 2 কেজি? 1.5 কেজি হবে না? 1 কেজি, 1 কেজি, 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস 1.5 কেজি ওজনও আছে। এখানে আসলে বড় বড় আছে, কালারটা অদ্ভুত। আসলে এইখানে না আসলে বোঝা যাবে না যে এত বড় আম গাছ, বোঝা যাবে না এখানে না আসলে। এটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন, ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি থেকে কালেক্ট করা যাবে। একটা ফল, নতুন ফল। কি এটা? এই আমটার নাম চাংমাই। অদ্ভুত একটা কালার, এই কালারটা বেসিক্যালি পার্পল কালার বলা যায়। বন্ধুরা, এই আমটার নাম হলো ব্রুনাই কিং। এটা ব্রুনাই থেকে আসছে সম্ভবত, এই জন্য এই নামটার নাম ব্রুনাই কিং। আর এছাড়া আছে এখানে বানানা কিং, বানানা ম্যাঙ্গো, দেখতে পাচ্ছেন বানানা ম্যাঙ্গো, আরো নানান জাতের আছে। অসাধারণ সব ব্যাপার এখানে দেখতে পাচ্ছি আমরা। জাম্বুরা, জলপাই, এটা জলপাই গাছ। এই দেখেন আমের রাজ্য। ভাই এই আমটা কি?
এই আমটা বাড়ি আম, এটার নাম বাড়ি আম, বিশাল বড়, মানে এটা একটা তালের সমান, একটা তালের সমান আম। চিন্তা করা যায় এই মেলাতে না আসলে আসলে আমরা এই আম, নানান জাতের যে আম, এটা আমরা আসলে বুঝবো না। বাড়ি আম।